বাংলা জুড়ে কালী বন্দনা আলোর মালায় সেজে উঠেছে গোটা বাংলা। আর শুরুতেই কালীক্ষেত্র বারাসাতের দিকে নজর রাখতেই হবে, কারণ বারাসাতের বিভিন্ন মণ্ডপে সন্ধ্যে 7টার ছবিটা দেখলে বুঝতে পারবেন দর্শনার্থীদের ভিড়, কারণ আজই বেরিয়ে পড়েছেন মানুষজন। কাল অমাবস্যা এবং তার আগে আজ ভূত চতুর্দশী। আর বারাসাতের নবপল্লী ব্যায়াম সমিতি এবং 57তম বর্ষ এবং 57তম বর্ষে এবারের ভাবনায় অর্ধ আকাশের আর্তনাদ। সরাসরি চলে যাব আমার সঙ্গে আমার প্রতিনিধি জিয়াউল আলম রয়েছে, কথা বলবো জিয়াউলের সঙ্গে। জিয়াউল, ঠিক কি বোঝাতে চেয়েছে এই পুজোর মাধ্যমে এবং সন্ধ্যে 7টার ছবিটা ঠিক কি? দেখো, অর্ধ আকাশের আর্তনাদ অর্থাৎ বারাসাত ব্যায়াম সমিতি 57তম বর্ষ এবারে তাদের ভাবনায় এবারে মণ্ডপে তুমি এখন সন্ধ্যে 7টা বাজে তুমি দেখতেই পাচ্ছ একেবারে জনজোয়ার বলা যেতে পারে বারাসাতের এই মুহূর্তে ব্যায়াম সমিতি প্রাঙ্গণে। ফলে যেহেতু হেঁটেই একাধিক মণ্ডপ কিন্তু ঘুরতে হচ্ছে, সেই জন্য প্রচুর মানুষ এখন থেকে লম্বা লাইন রয়েছে। এই মুহূর্তে কিন্তু বারাসাতের একাধিক জাতীয় সড়ক, রাজ্য সড়ক সেগুলো কিন্তু পুরোপুরি অবরুদ্ধ হয়ে রয়েছে। ফলে পায়ে হেঁটেই কিন্তু একের পর এক মণ্ডপ যেতে হচ্ছে। তুমি জানো, কালী পুজো বা আলোর উৎসব মানেই কিন্তু বারাসাত। আর সেই বারাসাতের পুজো দেখতে শুধুমাত্র যে এই জেলা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এই পুজো মণ্ডপে তারা এসে বারাসাতে রয়েছেন এবং একাধিক যে হোটেল রয়েছে সেগুলো কিন্তু বুক করে আগে থেকেই এখানে রয়েছেন, আত্মীয় বাড়িতে এসেছেন। ফলে এই মুহূর্তে জমজমাট বলা যেতে পারে বারাসাতের কালী পুজো। ফলে কয়েকজনের সঙ্গে কথা বলে নেব। আপনারা কোথা থেকে এসেছেন? নীলগঞ্জ থেকে এসেছেন। এটা কি ফার্স্ট? না, আরো এসেছি। এমনি তো রাস্তায় প্রচুর ভিড়, মণ্ডপেও তো লাইন দিয়ে আজকে থেকেই ভিড়। মানে তুমি বুঝতেই পারছো প্রচুর মানুষ কিন্তু এই মনটা। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দমদম থেকে। দমদম থেকে? হ্যাঁ। কালী পুজো মানে তো বারাসাত আলোর উৎসব, কিন্তু একটু কষ্ট হচ্ছে, তখন হেঁটেই তো সব জায়গায় যেতে হচ্ছে। আগে উত্তেজনাই তো আলাদা দাদা, ওটাই বলছি। থ্যাংক ইউ। মানে তুমি বুঝতেই পারছো প্রচুর মানুষ কিন্তু তারা এসছেন একেবারে পরিবার, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ বারাসাত ব্যায়াম সমিতি এবং তাদের সব থেকে বড় অর্থাৎ কালী, অর্থাৎ প্রায় 20 ফুটের কালী মূর্তি অর্থাৎ প্রতিমা সেখানেও তৈরি করা হয়েছে। বলে যা দেখতে কিন্তু এই মুহূর্তে প্রচুর মানুষের ভিড়। শুধুমাত্র যে এই কালী বন্দনা তা কিন্তু নয়, বারাসাতের একের পর এক পুজো, অর্থাৎ এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তখন বিগ বাজেটের পুজো, একাধিক পুজো। ফলে তা দেখতেই কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ এই মুহূর্তে বারাসাতমুখী। এবং যারা শুধুমাত্র এই রাজ্যের জেলায় নয়, বাইরের জেলা থেকেও প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে এই পুজো মণ্ডপে এসেছেন। আরো কয়েকজনের সঙ্গে কথা বলে নেবো। দিদি ভাই, কোথা থেকে এসেছেন আপনারা? আমরা বারাসাতেই থাকি। বারাসাত থেকে? কিন্তু একদিন আগেই তো ঘুরে। হ্যাঁ, এত ভিড় হয় যার জন্য আগে থেকেই ঠাকুর দেখা শুরু করে দিয়েছি। এটা কি ফার্স্ট? না, আমরা আরেকটা দেখে এটা সেকেন্ড। হ্যাঁ, পুরোটা হেঁটে আসতে হচ্ছে? হ্যাঁ, কিছুটা টোটো চলছে কিন্তু ম্যাক্সিমামটাই হেঁটে আসতে হচ্ছে। ফলে বুঝতেই পারছো আর কি বারাসাত শহরের মানুষও কিন্তু একেবারে আগে থেকেই বেরিয়ে পড়েছে, তার কারণ প্রচুর মানুষ এখানে আসে। পুরোপুরি অবরুদ্ধ হয়ে যায় বারাসাত শহর। ফলে তার জন্য একটু আগে ভাগে তারা কিন্তু এবারে একটু ঘুরে নেওয়া, দেখে নেওয়া। একটু কথা বলতে, কোথা থেকে এসছে? আমি বারাসাত থেকে এসেছি। বারাসাত থেকে? একটু আগে আগে দেখা পুজো? হ্যাঁ, এবার একটু আগে আগে। আরো অনেক প্ল্যান আছে তো, ওই জন্য। খাওয়া দাওয়া, বন্ধু বান্ধব একসঙ্গে? হ্যাঁ, এই যে বন্ধু বান্ধবদের সঙ্গে এসছে যে সবাই। ফলে তুমি বুঝতেই পারছো প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ একেবারে জনজোয়ার বলা যেতে পারে। 7টা ঘড়ির কাঁটায় 7টা বাজে। যত রাত হয় ততই কিন্তু বারাসাতে আরও মানুষের সমাগম বা মানুষের সংখ্যা কিন্তু বাড়ে। ফলে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বারাসাত ব্যায়াম সমিতি, সেখানে কিন্তু প্রচুর মানুষের আগমন রয়েছেন এই মুহূর্তে। বিভিন্ন রাজ্যের জেলার মানুষ কিন্তু এই মুহূর্তে বারাসাতমুখী। তুমি দেখতেই পাচ্ছ কচিকাঁচা থেকে শুরু করে প্রচুর মানুষ, তারা কিন্তু এই মুহূর্তে একটা লম্বা লাইন এবং তাদের মুঠোফোনে বন্দি করছেন এই অর্থাৎ পুজো মণ্ডপের একাধিক অর্থাৎ কারুকার্য, সেগুলো কিন্তু দেখছেন। দিদিভাই, আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি এখানেই। এখানেই? এত আগে কেন? হ্যাঁ, আগে থেকে শুরু করে দিয়েছি কারণ পরে আরো ভিড় হয়ে যায়। সেই জন্য একটু আগে? হ্যাঁ। পুরো পায়ে হেঁটে ঘুরতে হচ্ছে? হ্যাঁ, পায়ে হেঁটে এ তো প্রত্যেকবারের ঘটনা। বুঝতেই পারছো প্রচুর মানুষ কিন্তু তারা রয়েছেন। যদি এই ছবি হয় জিয়াউল, তার মানে বোঝাই যাচ্ছে যত রাত বাড়বে তত ভিড় বাড়বে। এবং শুধু তাই নয়, বারাসাতের মানুষজন যারা ওখানে থাকেন তারাও ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন, কারণ আগামীকাল থেকে এই ভিড়টা আরো অনেকটা বেশি হবে। তাই সেখানকার মানুষও বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। অন্যদিকে উত্তর 24 পরগনার বাগদার দিকে নজর রাখবো। বাগদার হেলেঞ্চা সবুজ সংঘের শ্যামা পুজো। আর এই বছর 37তম বর্ষে পদার্পণ করলো বাগদা হেলেঞ্চা সবুজ সংঘের শ্যামা পুজো।
আলোর উৎসব আর আলোর উৎসবে বাংলা জুড়ে কালী বন্দনা, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, বাগদার হেলেঞ্চা সবুজ সঙ্গের শ্যামা পুজো। এই বছর ৩৭তম বর্ষ পদার্পণ করেছে বাগদা হেলেঞ্চা সবুজ সঙ্গের শ্যামা পুজো। জমজমাট বারোয়ারি পুজো থেকে বিভিন্ন সতীপীঠ, শক্তিপীঠেও ভক্তির আরাধনা এবং সেই ছবি, বিভিন্ন জায়গার ছবি, জেলার বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। সরাসরি চলে যাব, অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে। অনিরুদ্ধ, এই বছর বাগদা হেলেঞ্চা সবুজ সংঘ তাদের ভাবনায় কি রেখেছে? দেখো তমশ্রী, তোমাকে প্রাক দীপাবলির শুভেচ্ছা জানাই এবং নিউজ 18 বাংলার পর্দায় যে সমস্ত দর্শনার্থী রয়েছে তাদেরকেও প্রাক দীপাবলির শুভেচ্ছা জানাই। আমি এখন রয়েছি উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী বাগদার হেলেঞ্চা সবুজ সংঘের পূজা মণ্ডপের সামনে। এবছর তাদের বিশেষ থিম কাল্পনিক মন্দিরের আদলে এই মণ্ডপ তৈরি করা হয়েছে এবং এই মণ্ডপকে পুরোপুরি প্লাস্টিক বর্জ্য দ্বারা সাজিয়ে তোলা হয়েছে। বিভিন্ন রকম প্লাস্টিক সামগ্রী যেগুলো প্রকৃতির বুকে ফেলে দেওয়া হয়, সেই সামগ্রী দিয়েই পুরো মন্দিরটিকে নির্মাণ করা হয়েছে। আমি তোমাকে দেখানোর চেষ্টা করব যে আজ থেকেই, অর্থাৎ এই যে দীপাবলির আগের দিন, অর্থাৎ বলা যেতে পারে যে শ্যামা পূজার আগের দিনই কিন্তু প্রচুর দর্শনার্থী আজ ভিড় জমাচ্ছে এই পূজা মণ্ডপে। এই যে সুদৃশ্য মণ্ডপ সাজিয়ে তুলেছে হেলেঞ্চা সবুজ সংঘ, দর্শনার্থীরাও কিন্তু এই মণ্ডপে আসতে শুরু করেছে। আমি দর্শনার্থীদের সঙ্গে কথা বলবার চেষ্টা করব যে দর্শনার্থীরা আসছে কি বলবেন। যে এই দিদি, এই যে আগের দিনই বেরিয়ে পড়েছেন, মানে কি বলবেন এই মণ্ডপ দর্শনের জন্য আগের দিন কেন? প্রথম কথা, আগের দিন বেরিয়েছি কারণ কালকে প্রচুর ভিড় হবে। কালকে বেরোতে পারবো কিনা জানি না এই ভিড়ের মধ্যে। আর আমি স্থানীয় এখানকার। আর এবছর সবুজ সংঘ ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে, প্লাস্টিকের ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে মণ্ডপ সাজিয়েছে। মণ্ডপটা খুবই সুন্দর হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দাদা দেখিয়ে দাও। মানে কেমন, মানে এই পুজোর কদিন কি প্ল্যানিং রয়েছে? হেলেঞ্চা তো প্রচুর ভিড় হয়। প্ল্যানিং তো প্রতিদিনই ঠাকুর দেখতে বেরোবো, ভিড়ের মধ্যে বেরোবো, এটাই ভাল লাগে। ভিড় ঠাসাঠাসি, এটার মধ্যেই পুজো জমে ওঠে। একদমই। দেখো তমশ্রী, আমি আরও একজন দর্শনার্থী পেয়েছি, তার সঙ্গে কথা বলবার চেষ্টা করব যে রীতিমতন সেজে গুজে আজ পুজো দেখতে বেরিয়ে গেছেন, কি বলবেন? পুজো দেখতে এসেছি, কালকে একটু ভিড় হবে, ওই জন্য আজকে পুজোর আগেই চলে আসলাম। আর প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। সবুজ সংঘের পূজা মণ্ডপে আগামী দিন থেকে প্রচুর ভিড় থাকবে, সেই কারণেই দর্শনার্থীরা আজ থেকেই ভিড় জমাচ্ছে এই মণ্ডপে এবং প্রচুর দর্শনার্থী পুজোর আগের দিন রীতিমতন বেরিয়ে পড়েছে, তারা এই মণ্ডপ দর্শন করছে। তমশ্রী, একেবারে তোমার মাধ্যমে আমরা সেই ছবি দেখলাম। এবার চলে যাব বসিরহাটে। বসিরহাটের ফ্রেন্ডস ক্লাব এবছর তাদের ৫৬তম বর্ষ। আর ৫৬তম বর্ষে তাদের ভাবনায় কি রয়েছে এবং এই মুহূর্তের ছবিটা কি আমি অবশ্যই জানবো। সরাসরি চলে যাব, অনুপম সাহা রয়েছে আমার সঙ্গে। অনুপম, এই মুহূর্তে কি ছবি এবং এবছর ফ্রেন্ডস ক্লাবের ভাবনায় কি? দেখো তমশ্রী, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বসিরহাটের যে হরিশপুরের যে ফ্রেন্ডস ক্লাব, সেই ফ্রেন্ডস ক্লাব প্রতি বছর মতন এবছরও কিন্তু তারা নতুনত্বের যে ছোঁয়া সেই তাদের মণ্ডপের মধ্যে তুলে ধরেছে। এবছর বিশেষত ফাইবারের মূর্তি এবং ঝুড়ি, বিভিন্ন ধরনের বাঁশের যেসব জিনিসপত্র সেই সব দিয়ে তাদের মণ্ডপ তৈরি করেছে এবং সুদৃশ্য তৈরি করেছে। এবং প্রতি বছরের মতন এবছরও কিন্তু একদম সন্ধ্যে থেকেই, আজ কালী পুজোর আগের দিন, আজ সন্ধ্যা থেকেই কিন্তু দর্শনার্থী কিন্তু ভিড় চোখে পড়ছে এবং যে ফ্রেন্ডস ক্লাব প্রতি বছরের যে তাদের ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু এবছরও কিন্তু তারা ধরে রেখেছে। যে তাদের সেই যে মণ্ডপ এবং প্রতিমা দেখার যে মানুষের যে তাগিদ, সেই তাগিদ কিন্তু চোখে পড়ছে। বেশ, এবার চলুন তারাপীঠে চলে যাব, কারণ তারাপীঠে আজ হোমযজ্ঞ রয়েছে এবং তার আগে বিশেষ সন্ধ্যা আরতি হয়। আর সেই সন্ধ্যা আরতির ছবিও আপনাদের দেখাবো, সরাসরি তারাপীঠের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। তারাপীঠে হোমযজ্ঞ, পুণ্যতিথিতে তারাপীঠে হোমযজ্ঞ, পিতৃপুরুষের স্মরণে মন্দির চত্বরে সন্ধে হোম। আর সেই হোমযজ্ঞ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, সরাসরি আপনাদের দেখাচ্ছি। কালী পুজোর আগে সেজেছে মন্দির চত্বরও এবং হোমযজ্ঞ চলছে কালী পুজোর আগে, ভূত চতুর্দশী আর পুণ্যতিথিতে তারাপীঠে হোমযজ্ঞ। সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে এবং সন্ধ্যের সন্ধ্যা আরতির ছবিও আপনারা দেখছেন।
তারাপীঠ বীরভূম আর তারাপীঠ মন্দিরের ছবি দেখাচ্ছি। দীপান্বিতা পুজোয় তৈরি গোটা বাংলা। তারাপীঠ মন্দিরে পুজো চলছে এবং তার আগে সন্ধ্যা আরতি আর মৃত্যুয়ে হোমযজ্ঞ চলছে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অক্ষয় দিবার রয়েছে, কথা বলবো অক্ষয়ের সঙ্গে। অক্ষয়, এর আগে আমরা দেখলাম সন্ধ্যা আরতি হলো, এখন হোমযজ্ঞ চলছে, আর কি কি রীতি রয়েছে এই পুজোয়? অক্ষয়ের সঙ্গে কথা বলবো। তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি তারাপীঠের ছবি, যেখানে হোমযজ্ঞ চলছে এবং সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি, কারণ ভূত চতুর্দশীতে তারাপীঠে প্রতি বছর আমরা দেখি হোমযজ্ঞের আয়োজন করা হয় এবং সেই হোমযজ্ঞ ইতিমধ্যেই শুরু হয়েছে। সরাসরি আপনাদের ছবি দেখাচ্ছি, পুণ্যতিথিতে তারাপীঠে হোমযজ্ঞ। ভূত চতুর্দশী এবং ভূত চতুর্দশীতে পিতৃপুরুষের স্মরণে মন্দির চত্বর যেমন আলোয় সেজে উঠেছে, তেমনি দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন, অন্যদিকে হোমযজ্ঞ চলছে। সরাসরি চলে যাব, অক্ষয় দিবার রয়েছে আমার সঙ্গে, অক্ষয়ের সঙ্গে কথা বলবো। অক্ষয়, এর আগে আমরা সন্ধ্যা আরতি দেখলাম, এখন হোমযজ্ঞ শুরু হয়েছে, আজ আর কি কি রীতি রয়েছে এই পুজোতে? দেখো তমসী, তোমাকে জানা রাখি তন্ত্রপীঠ তারাপীঠ কালী পুজোর আগে আজ ভূত চতুর্দশী এবং এই ভূত চতুর্দশীতে বিশেষ পুজো শুরু হয়েছে মা তারার। এই মুহূর্তে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। বেশ কিছু পুণ্যার্থী বহু দূর দূরান্ত থেকে এসেছেন, আজকের বিশেষ তিথিতে কি মায়ের কাছে আসা? হ্যাঁ, আজকে ভূত চতুর্দশী, তো মায়ের কাছে এসেছি মায়ের টানে, তাই নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। মা চেয়েছেন বলে আসতে পেরেছি। আপনারাও সবাই আসুন, মায়ের দর্শন করুন, খুব ভালো লাগছে। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের সাথে আছে তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায়, তার সাথে কথা বলে নেবো যে আজকে ভূত চতুর্দশী বিশেষ কি কথিত আছে এবং মায়ের কি কি পুজো অর্চনা? মায়ের তো পুজো অর্চনা আছে, মানে কালী পুজোর আগে কাল রাত্রি মহারাত্রি, সেই জন্য ভূত চতুর্দশীর একটা কথিত আছে, নিয়ম আছে যে আমরা যে তর্পণ করি, যে মহালয়ার সময় পিতৃতর্পণ বা যাদের উদ্দেশ্য মানে পূর্বপুরুষের উদ্দেশ্যে, তারা যখন এই মর্তলোকে আগমন করে, মানে এই পুরুষের, তখন কিন্তু এই অমাবস্যার সময় তাদেরকে কিন্তু এই 14টা প্রদীপ দিয়ে, মানে 14 দিকে প্রদীপ দিয়ে কিন্তু আজকে তাদেরকে আবার কিন্তু আলো দেখাতে হয়, সেই আলোর পথ দেখাতে হয়। তার মধ্যে এই 14টা প্রদীপের মধ্যে একটা প্রদীপ থাকে যমরাজের উদ্দেশ্যে, সেটা কিন্তু দিতে হয়, সেই উদ্দেশ্যে দেওয়া হয় এবং তারা সেই আলো দেখে স্বর্গের পথ, সেই আলোটা কিন্তু দেখানো হয়। সেই উপলক্ষে আজকে ভূত চতুর্দশী উপলক্ষে চতুর্দশীতে মায়ের যেটা নিশি পুজো, সেই নিশি পুজো কিন্তু মানে আপনার 9টা থেকে 10টার মধ্যে শুরু হবে। এখন 9টা থেকে 10টার মধ্যে নিশি পুজো শুরু হবে। একটু দেখাবার চেষ্টা করব যে জেনারেল লাইন, সেখানে কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ আজকের এই বিশেষ তিথিতে এসেছেন যে মা তারাকে পুজো দেবেন এবং কালকে যে কালী পুজো, ঠিক তার আগেও কিন্তু প্রচুর পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং আরও একটা বিষয় বলে রাখি, তন্ত্রপীঠ তারাপীঠ, এই তারাপীঠে তন্ত্র সাধনা করে সাধক বামদেব মা তারার দর্শন পেয়েছিলেন। সেই মতো এই যে ভূত চতুর্দশী, এই তিথিতেও তারাপীঠ মন্দির চত্বরে হোমযজ্ঞ জ্বলে উঠেছে এবং যারা তন্ত্র সাধক আছে তারা কিন্তু আজকের এই বিশেষ তিথিতে হোমযজ্ঞ করছেন এবং আজকের যে নিশি পুজো, সেই নিশি পুজো দেখার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ আজকে এসেছেন তারাপীঠে এবং গোটা তারাপীঠ মন্দির চত্বর আলোতে সাজিয়ে তোলা হয়েছে। এবং কালকেও দেখা যাবে যে রাজ্যের বহু মানুষ কিন্তু অপেক্ষা করে আছেন যে কালী পুজোর বিশেষ যে তিথি, সেই তিথিতে মায়ের দর্শন করার জন্য। বেশ অক্ষয়, অ্যাকচুয়ালি আমাদের অনেক দিনের মানত করা ছিল, পুজো দিতে আসবো করে আসা হচ্ছিল না, তো আজকের দিনটা আমার কাছে মানে অনেক বড় একটা দিন। দেখলাম যে আজকের দিনটা আসলে পুজো দিলে খুব ভালো হবে, তাই এসছি মায়ের কাছে, মায়ের দরবারে প্রার্থনা জানাতে। হ্যাঁ, খুব ভালো মতন দর্শন করেছি এবং পুজোটা খুব মানে মনের মতন করে দিতে পেরেছি। ভূত চতুর্দশী উপলক্ষে আমাদের এখানে আসা, আমাদের শ্মশানেও কিছু পুজো আচ্ছার কাজ ছিল আর মায়ের কাছে মানত ছিল, এই সব কিছু নিয়েই একসাথে মায়ের দর্শন করতে আমরা সকলে মিলে চলে এসেছি। আজকে এই একটা দিন মানে মায়ের কাছে এসে নিজেকে সমর্পণ করতে পেরে অন্তর ছুঁয়ে যায়।
চলুন এবার একটু ঘুরে আসি নৈহাটির বড়মা থেকে। নৈহাটির বড়মার পুজোর ব্যস্ততা তুঙ্গে এই মুহূর্তে 50 ভরি সোনায় সাজানো হচ্ছে নৈহাটির বড়মাকে এবং 150 কেজি রূপো দিয়ে মায়ের সাজ। আজ থেকেই পুলিশি ব্যবস্থা, কারণ আমরা জানি বড়মা মানেই লম্বা ভিড় এবং সারা রাত ভোর পর্যন্ত জনসমুদ্র হয় এই বড়মার পুজো উপলক্ষে। আর সেখানেই ব্যস্ততা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে অরুণ ঘোষ রয়েছে, অরুণের সঙ্গে কথা বলবো। অরুণ, এই মুহূর্তের ছবিটা ঠিক কি উঠে আসছে নৈহাটির বড়মা থেকে? দেখো, আজকে আগামীকাল মায়ের পুজো, কিন্তু তার আগেই আজকে থেকে কিন্তু মানুষের ঢল নেমেছে। গত বছর 7 লক্ষ বেশি লোক হয়েছিল এই বড় মাকে দেখবার জন্য। এবার তা অতিক্রম করে যাবে বলে পুলিশ এবং মন্দির কর্তৃপক্ষের দাবি। ফলে এখানে 800 পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে, 100 উপরে বেশি ভলেন্টিয়ার এখানে রয়েছে। তারপরেও দেখো, তোমাকে একবার দেখাবো যে মানুষের ঢল কিন্তু এখানে নেমেছে। বহু দূর দূর থেকে লোক কিন্তু আজকেই তারা চলে এসছে। তুমি একবার একটু কথা বলবো, এখানে যারা এসছেন অনেক দূর থেকে হয়তো তারা এসছেন। কোথা থেকে এসেছেন? ইচাপুর থেকে এসেছি। ইচাপুর থেকে এসেছেন। আজকে চলে এসেছেন কেন? আজকে আগের থেকে সময় পেয়েছি, একটু দেখি বেরোনোর সময় পেয়েছি, এই জন্য বেরিয়েছি। কেমন লাগছে? আজকে বেরোবো, আবার কালকেও বেরোবো, তা আগে একটু সময় পেয়েছি বলে জন্য বেরিয়ে এসেছি। দেখো তমশ্রী, আগামীকাল পুজো, কিন্তু তারা কেউ তর্স হয়েছে না। আজকেই তারা বেরিয়ে পড়েছে পরিবারের সাথে। তারা আজকেই মাকে দর্শন করতে যায়, কারণ বড় মা এখানে এতটাই জনপ্রিয়। সকালবেলা থেকে কিন্তু কয়েক হাজার পুণ্যার্থী কিন্তু গঙ্গা থেকে জল নিয়ে ডন্ডি কাটে। তারপর থেকে এখন মাকে কিন্তু ভূষণে সাজানো হচ্ছে। এত ভরি সোনা, প্রায় 50 ভরি সোনা এবং প্রায় 150 কেজির ওপরে রূপো দিয়ে কিন্তু মাকে সাজানো হচ্ছে। ফলে সব মিলিয়ে কিন্তু মা এখন সাজছেন। সারা রাত ধরে কিন্তু মাকে সাজানো হবে। তারপর আগামীকাল থেকে কিন্তু পুজো শুরু হবে। কিন্তু মানুষের ঢল কিন্তু কমছে না, ক্রমশ বাড়ছে। ট্রেন থেকে শুরু করে গঙ্গা পথে মানুষ ক্রমশ আসছে। ফলে নাজেহাল হতে হচ্ছে পুলিশকেও। ফলে বিভিন্ন যান পরিবহন কিন্তু আটকে দেওয়া আছে। অনেক দূর দূর থেকে পুলিশ ব্যারিকেড করে দিয়েছে। তারপরে কিন্তু মানুষকে ঠেকানো যাচ্ছে না। বহু দূরে গাড়ি রেখে পায়ে হেঁটে কিন্তু তারা মন্দিরে আসছে। তমশ্রী, বেশ অরুণ, তোমার মাধ্যমে আমরা সেই ছবি দেখলাম নৈহাটির বড়মা, এবং ইতিমধ্যেই প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন বড়মার মন্দিরে। আগামীকাল পুজো রয়েছে এবং সেই জন্য পুলিশি নিরাপত্তা এবং বড়মার মন্দিরও সুন্দরভাবে আলোর মালায় সেজে উঠেছে। এবার দেখাবো কয়লা খাদান থেকে শিলা তুলে নিয়ে এসে মন্দিরে প্রতিষ্ঠা। আর তারপর 100 বছরের সেই পুরনো খাদান কালী এখনো সমানভাবে পুজো হয়ে আসছে। পশ্চিম বর্ধমানের অন্ডাল, এখানে রয়েছে পলাশবন বাবুইশোল কলোনি। একসময় এই এলাকায় ছিল কয়লা খাদান। সেই খাদান থেকে শিলা তুলে মন্দিরে প্রতিষ্ঠা করেন মতিলাল চক্রবর্তী নামের এক ব্যক্তি। প্রায় 100 বছর ধরে এই শিলায় পুজো হয়ে আসছে। মায়ের একটা বিশেষ এখানে আছে, কেউ যদি মা কোনো মনোবাসনা পূর্ণ মানত করেন, 1 মাসের মধ্যে মা তার মনোবাসনা পূরণ করে। আর কালী পুজোতে তো এই রাজ্য ছাড়াও ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা থেকে প্রচুর লোক সেখানে জনসমাগম হয় এবং অষ্টমীতে প্রচুর লোক খাওয়ানো হয়। গঙ্গার পারে কালী সাধনা। হুগলির শেওড়াফুলিতে নিস্তারিণী কালী মন্দির প্রায় 200 বছরের পুরনো। বর্ধমানের পাটুলির রাজা হরিশ্চন্দ্র রায়ের প্রতিষ্ঠিত। এখানে মাতৃ প্রতিমা পূজিত শিবপত্নী দক্ষিণা কালিকা রূপে। রাজা 3 পত্নীর মধ্যে অহরহ কলহ হতো। রাজা রাগের বসে তার বড় রানীকে হত্যা করে বসেন। এই হত্যা করার পরে রাজার মধ্যে পাপ জন্মায়। রাজা তখন মনের দুঃখে ঘোড়া হিসেবে রাত্রিবেলা বেরিয়ে পড়েন। তখন দেবী ভগবতী তাকে স্বপ্ন দেন, দেখ তুই অনেক পাপ কাজ করেছিস, স্ত্রী হত্যা মহাপাপ। এই পাপ থেকে মুক্তি হলে তুই শেওড়াফুলি গঙ্গার তীরে আমাকে প্রতিষ্ঠা করবি। এই কালী মন্দিরে মা পদ্মে অধিষ্ঠাত্রী, বাঁ হাতে তরবারি। কালী পুজোর দিন আমাদের এখানে 4 প্রহরে বিশেষ পুজো হয়।
আর আমাদের এখানে বিশেষ অধ্যতা হচ্ছে মায়ের এখানে আগে আমিষ ভোগ দেওয়া হতো, এখন সেটা আর নেই। এখন তার বদলে এখানে মাকে ছোলাটাকে আমিষ হিসেবে আমরা এখানে মাকে ভোগ নিবেদন করি। এবং আমাদের রাজ পরিবারের তরফ থেকে যা মেন পুরোহিত ছাড়া আদার্স কোনো বামুন মায়ের গর্ভে গিয়ে ঢোকে না, উনি ছাড়া কেউ আর ঢোকে না। এখানে তন্ত্রের মতে পুজো হয়। পশ্চিম বর্ধমান থেকে অর্পণ চক্রবর্তী এবং হুগলি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। এক মন্দির আর সেখানেই ভদ্রকালী এবং সত্যপীরের পুজো হচ্ছে। সেখানেই অর্থাৎ পুরুলিয়ায় সম্প্রীতির সাধনা। দেখুন, এক ছাদের তলায় ভদ্রকালী এবং পীরের মাজার। পুরুলিয়া 2 নম্বর ব্লকের হিড়বহাল গ্রাম। এখানে মা ভদ্রকালী ও সত্যপীরের মন্দির। এক মন্দিরে কালী এবং পীরের আরাধনা। এখানে যে কোনো মানুষ, মুসলিম ও হিন্দু হোক, যে কোনো মানুষের বিচার নাই। এখানে মুসলমানও আছে, হিন্দুও আছে, খ্রিস্টানও আছে, সব আছে। এখানে কি সারা বছর পুজো হয়? সারা বছর, প্রতিদিন। কথিত আছে এক সন্ন্যাসী স্বপ্নাদেশ পান মা কালী এবং পীর বাবাকে একসঙ্গে পুজো করার। প্রায় 500 বছর আগে তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। এখন পুজোর দায়িত্বে স্থানীয় একটি পরিবার। ভদ্রকালী এবং পীর বাবার যদি কেউ মান্যত প্রার্থনা করেন, তার আশা অবশ্যই পূর্ণ করেন মা এবং পীর বাবা। এই বিশ্বাস, প্রচলিত বিশ্বাস বংশ পরম্পরায় আজও রয়ে গেছে এবং সেইভাবেই এই কালী মন্দিরে পুজো এখনো অবধি চলে আসছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। শাক্ত কবি কমলাকান্ত, আর বর্ধমান জুড়ে তারই কালী কথা। পূর্ব বর্ধমানের কালনা, এখানকার বিদ্যাবাগীশ পাড়ায় কালী সাধক শাক্তকবি কমলাকান্তের জন্মভিটে। এই ভিটে কালী মন্দির। কয়েকশো বছর ধরে পূজিত শ্যামা মা এখন স্থানীয়রাই পুজো করেন। এই মন্দির ঘিরে অনেক গল্প। প্রদীপটা মধ্যে আগে জল দিত, দিয়ে ওই 1 ঢাকনা কি 2 ঢাকনা তেল দিত, দিয়ে প্রদীপটা জ্বালতো। কেউ ধরতেই পারবে না ওটা জলে তেলে যে জ্বলছে। মানে প্রদীপটা সারাদিনই জ্বলতো, কিন্তু ওইটুকুনি তেলে, বেশি তেলও লাগতো না। 1 প্রদীপ জলের মধ্যে একটুখানি তেল। বর্ধমানের রাজা তেজচাঁদ, তার ছেলে প্রতাপচাঁদের গৃহশিক্ষক ছিলেন সাধক কমলাকান্ত। কালী সাধক কমলাকান্তের গানে মুগ্ধ ছিলেন রাজা। বর্ধমান শহরেই কমলাকান্তকে কালী মন্দির তৈরি করে দেন তিনি। প্রায় 216 বছরের এই মন্দির কমলাকান্ত কালীবাড়ি নামেই পরিচিত। এখানে পঞ্চমুনির আসন আছে, উনি প্রতি ওই আসনেগুলি সাধনা করতেন। আর শীতেতেই আমরা তার প্রদর্শিত পথেই আমরা এই মন্দির পরিচালনা করি। পুজো আচ্ছা সব সেইভাবেই করা হয়। কিশোরী এক মেয়ের মধ্যেই তিনি মাকে প্রত্যক্ষ করেছিলেন। সেই জন্যে আমাদের মায়ের বয়সে দেখুন কিশোরী মেয়ের প্রতি অবশ্যই পুজো হয়। এমনকি দুর্গাপুজোর সময় দুর্গার নির্ঘণ্ট ধরে আমরা মাকে দুর্গা রূপেই আমরা কিন্তু এখানে পুজো হয়। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ এবং নবকুমার রায়, নিউজ 18 বাংলা।
কালীপুজোর সূচনায় শুভেন্দু অধিকারী আমহা স্ট্রিটে কালীপুজোর সূচনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি আপনাদের দেখাবো 48 পল্লী যুবশ্রীর মণ্ডপ উদ্বোধনে শুভেন্দু অধিকারী মণ্ডপ উদ্বোধনে অর্জুন তাপস সজল আমহা স্ট্রিটে পুজোর সূচনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার দেখাবো রামভূম। রামভূমে জমজমাট দীপোৎসব। দীপাবলির আগের রাতে সেজে উঠেছে রামভূম। দীপাবলির আগে আলোয় সেজে উঠেছে উত্তরপ্রদেশের অযোধ্যা। প্রায় 28 লক্ষ প্রদীপে আলোকিত সরজুর পাড়। রামকি পৌরী সহ বিভিন্ন ঘাটে লক্ষ লক্ষ প্রদীপে দীপোৎসব উদযাপন। মেগা আয়োজনে জমজমাট লেজার শো। অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। वो अनंत धारा है जिसके बारे में कवि श्रेष्ठ तुलसीदास जी ने कहा।